প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সব? আশা করি ভালো আছো। বাংলা ব্যাকরণবিধি চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। দেখো, যত সমস্যা হয় বিশেষ্য আর বিশেষণের ক্ষেত্রে, বিশেষ করে 5 to 10 অবধি অনেকেই এই বিষয়টা নিয়ে একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। তো তোমরা যাতে সহজ করে এই বিশেষ্য বিশেষণটাকে আরও ভালো করে বুঝতে পারো, সেই নিয়েই আমি আজকে ভিডিওটা নিয়ে এসেছি। তো চলো, আজকে আমি মূলত দুটো বিশেষ্য পদের দুটো ভাগ নিয়ে এখানে আলোচনা করব। সেই দুটো ভাগ কি কি আমি পরে বলছি। এখানে তোমরা বাক্যগুলো দেখো। শৈশবে সবাই দুষ্টুমি করে, তার যৌবনে অনেক অভিজ্ঞতা হয়েছে, মানুষ ভালোবাসার ভিখারি, দুঃখ হলো মানব জীবনের অঙ্গ, আর মহত্ব জিনিসটা কোথাও ঝাঁকে ঝাঁকে থাকে না। এখানে একটা মিল আছে প্রত্যেকটা বাক্যের মধ্যে। এই যে শৈশব, তারপরে যৌবন, তারপরে ভালোবাসা, দুঃখ আর মহত্ব, এই শব্দগুলো তোমরা ভাবো। এই শব্দগুলো অ্যাকচুয়ালি কী শব্দ? এইখানেই কিন্তু অনেকেই গণ্ডগোল করে ফেলে পরীক্ষার সময়। কীরকম গণ্ডগোল করে ফেলে? এই যে শব্দগুলো আমি আন্ডারলাইন করেছি, এই শব্দগুলো অনেকে চিনতে পারে না বিশেষ্য হবে না বিশেষণ হবে। আর বিশেষ্য বা বিশেষণ কিভাবে চিনবে সেই নিয়ে আমার অনেকগুলো ভিডিও আছে, তোমরা এই ভিডিওগুলো দেখে নিতে পারো। তো চলো, আজকে তবু আমি একবার নতুন করে তোমাদের সামনে নিয়ে আসছি কিভাবে চিনবে। এইগুলো অ্যাকচুয়ালি কিন্তু বিশেষ্য পদ, এইগুলো অ্যাকচুয়ালি কিন্তু বিশেষ্য পদ। এইবার তোমরা বলবে যে এইগুলো এক একটা তো গুণ, তাহলে যে পদের দ্বারা দোষ, গুণ, অবস্থা, পরিমাণ বোঝায়, তাহলে সেই পদ কিন্তু বিশেষণ পদ বলে। তাহলে বিশেষ্য হবে কি করে? এখানেই হচ্ছে তোমাদের যত সমস্যা। তাহলে আমি এর আগের ভিডিওতে বলেছি শৈশবে সবাই দুষ্টুমি করে। এখানে শৈশবে কথাটা লক্ষ্য করো। শৈশব হচ্ছে মানুষের একটা গুণ, মানুষের একটা গুণের নাম, গুণের নাম। গুণ, শৈশব গুণ কেন? কারণ শৈশবটা একটা সময় অবধি থাকে, একটা সময় যেটা হচ্ছে শৈশব, তারপরে হচ্ছে যৌবন। একটা মানুষের সময় আসে যে অটোমেটিক্যালি এই সময়টা সে অটোমেটিক্যালি পেয়ে যায়, এই গুণগুলো কিন্তু পেয়ে যায়। কারণ এই গুণগুলো পেয়ে গেলে মানুষের মধ্যে বা ছেলে মেয়েদের মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়, সেই জন্য এটাকে গুণ বলা হয়। এই গুণ হলেও এটা কিন্তু বিশেষ্য পদ। কেন না? এইগুলো অ্যাকচুয়ালি এই পদটা দিয়ে কাউকে মডিফাই করছে না, কাউকে মডিফাই করছে না, কাউকে সেইভাবে বিশেষায়িত করছে না। তাহলে এইটা কি? যদি কাউকে বিশেষায়িত করে তাহলে সেটা বিশেষণ পদ হবে। তাহলে কাকে মেনশন করে বলছে? শৈশবে সবাই দুষ্টুমি করে, মানে যে কেউ, কোনো একজন নির্দিষ্ট ব্যক্তিকে নয়, কোনো একটা নির্দিষ্ট ব্যক্তিকে নয়। তাহলে এই যে শৈশব, এইগুলো হচ্ছে একটা গুণের নাম। যৌবন, এইটাও একটা মানুষের জীবনে অটোমেটিক্যালি চলে আসে, হ্যাঁ, সারা জীবন থাকে না এই গুণটা। তো এইটাও হচ্ছে একটা গুণের নাম। এই যে নাম কথাটা বলছি, এটা কিন্তু বিশেষ্য পদ, এটা হচ্ছে বিশেষ্য পদ। আবার দেখো, এই যে ভালোবাসা, ভালোবাসা, কাউকে ভালোবাসা, কাউকে দুঃখ দেওয়া, হ্যাঁ, এই জিনিসগুলোও কিন্তু এক একটা গুণের নাম, এক একটা গুণের নাম। তাহলে এইগুলো হচ্ছে তোমার হচ্ছে বিশেষ্য পদ। এই যে দুঃখ, দুঃখ হলো মানুষের জীবনের অঙ্গ, দুঃখ হলো মানুষের জীবনের অঙ্গ। আর মহত্ব জিনিসটা কোথাও ঝাঁকে ঝাঁকে থাকে না। এইগুলো সব কিন্তু এক একটা গুণের নাম। সেই জন্য এই পদগুলোকে বলা হয় বিশেষ্য পদ, নট বিশেষণ। এগুলো হচ্ছে বিশেষ্য পদ। তাহলে যখন, আচ্ছা, এখানেও তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হলো। তাহলে অ্যাকচুয়ালি এগুলো কী করে বুঝবে? কারণ এখানে আমি বোঝার জন্য কিছু ট্রিক্স অ্যাপ্লাই করেছি। শৈশবে দেখো, এখানে বিভক্তি যুক্ত আছে। শুধুমাত্র বিশেষ্য পদের ক্ষেত্রেই কিন্তু বিশেষ বিভক্তি যুক্ত হতে পারে, বিশেষ্য পদের ক্ষেত্রেই কিন্তু বিভক্তি যুক্ত হতে পারে, কিন্তু বিশেষণের ক্ষেত্রে বিভক্তি যুক্ত হয় না। তাহলে এই যে বিভক্তিযুক্ত আছে, যৌবনও বিভক্তিযুক্ত আছে, ভালোবাসার এই যে বিভক্তিযুক্ত আছে, দুঃখ শূন্য বিভক্তি, বা এখানে যদি বিভক্তি যুক্ত হয়
সে আমার দুঃখের সাথী, তাহলে দুঃখের যদি বলি তাহলে সেখানে সেখানে যুক্ত হতে পারে। আর এখানে মহত্ব, এটাও শূন্য বিভক্তি, তাহলে মহত্বের দ্বারা ভালো কাজ হয়, এই যে দ্বারা দিয়া, এগুলো হচ্ছে বিভক্তি। তাহলে এইগুলো দিয়ে কিন্তু বিচার করতে হবে, এইগুলো দিয়ে তোমাকে ভাবতে হবে। যদি বিভক্তি নাও যুক্ত থাকে তাহলে তোমাকে কিন্তু তুমি কিন্তু বিভক্তি যুক্ত করে দেখবে সত্যি এতে বিভক্তি যুক্ত হচ্ছে কিনা। যদি হয় তাহলে সেটা তুমি এক চান্সে ধরে নেবে যে এইটা হচ্ছে বিশেষ্য পদ। এইটা আরও একটা চেনার উপায় আছে, আর একটা চেনার উপায় আছে, কি আছে না, এই যে বিশেষ্য, এই বিশেষ্য পদের আগে কিন্তু বিশেষণ হবে, বা পরেও বসাতে পারো, আগে বা পরে কিন্তু বিশেষণ যুক্ত হতে পারে। যেমন ভালো, এই যে ভালো কথাটা বলছি, এটা কিন্তু বিশেষ্য পদ, ভালোর একটু ভালো। এই যে ভালোর কথাটা বললাম, তাহলে ভালোর সঙ্গে র যুক্ত হচ্ছে, তাহলে ভালোটা হচ্ছে বিশেষ্য পদ, ভালোর একটু ভালো। তাহলে এই যে ভালো, এইটা হচ্ছে বিশেষ্য পদ হয়ে গেল। আবার এটাকে যখন বিশেষণ করব তখন কি করব না, এরপরে আমি একটা বিশেষ্য পদ বসাবো ভালোর পরে, তাহলে ভালো লোক, ভালো মানুষ, ভালো ছেলে, তখন এটা বিশেষণ হিসাবে কাজ করবে। তোমাদেরকে এইটা নিয়ে আগে ভাবতে হবে যে এর আগে বা পরে বিশেষ্য বা বিশেষণ যুক্ত করা যাচ্ছে কি না, তাহলে তোমরা কিন্তু সহজেই এটা চিনে নিতে পারবে। বোঝা গেল? তাহলে এই হচ্ছে তোমাদের, এটাকে কি বলে না, এইটা হচ্ছে গুণবাচক বিশেষ্য। এগুলো হচ্ছে এক একটা মানুষের গুণের নাম, সেই জন্যই গুণবাচক বিশেষ্য। এখানে কয়েকটা শব্দ দেখো, পড়া, রন্ধন, বন্ধন আর ভ্রমণ। এই যে পড়া মানে বই পড়া যাকে বলা হয় পড়া, তাহলে এই যে পড়া আর এই রন্ধন, রন্ধন মানে কি রান্না করা, আর বন্ধন মানে হচ্ছে বেঁধে রাখা, আর ভ্রমণ মানে হচ্ছে বেড়াতে যাওয়া। তাহলে এইগুলো কি পদ? তোমরা এক চান্সে ধরে নেবে যে এইগুলো হচ্ছে ক্রিয়াপদ, এইগুলো হচ্ছে ক্রিয়াপদ, কিন্তু না, এইগুলো ক্রিয়াপদ নয়, এইগুলো হচ্ছে ক্রিয়ার নাম। এইগুলো হচ্ছে ক্রিয়ার নাম, মানে যে কাজটা, সেই কাজের নামটা। সেটা কি? পড়া। বই যখন নিয়ে কেউ পড়তে বসছে তাহলে সেটাকে পড়া বলে, রান্না করার কাজটাকে রন্ধন বলে, বেঁধে রাখার কাজটাকে বন্ধন বলে, আর বেড়াতে যাওয়ার কাজটাকে ভ্রমণ বলে। এটা কেন বিশেষ্য? এইটা বিশেষ্য এই কারণেই, কারণ দেখো, প্রথম হয়েছে, এই যে বাক্যটা আমি লিখলাম, এই বাক্যটার মধ্যে ক্রিয়া কোনটা? এই বাক্যটার মধ্যে ক্রিয়া হলো হয়েছে, হয়েছে। তাহলে বেশি পড়ার জন্য সে প্রথম হয়েছে, ক্লাসে প্রথম হয়েছে। তাহলে বেশি পড়ার জন্য মানে সে পড়ার যে কাজটা সে বেশি বেশি করে করেছে, সেই জন্য এই যে পড়া, দেখো পড়ার আমি র যুক্ত করেছি, এখানে বিভক্তি যুক্ত হচ্ছে, সেই জন্য বিভক্তি যুক্ত হওয়ার ফলেই এটা কিন্তু বিশেষ্য পদ হয়ে গেল। তাহলে এখানে দেখো রন্ধন, মেয়েটি রন্ধনে খুব ভালো ছিল। এই যে ভালো ছিল, এইটা তো ক্রিয়া, তাহলে এই যে রন্ধন, রন্ধনের সাথে আমি এ যোগ করেছি, মানে রান্নার কাজে সে হচ্ছে খুব ভালো, সেই জন্য বলা হচ্ছে রন্ধনে খুব ভালো ছিল। তাহলে এখানে আমি এ যোগ করেছি, তাহলে এই রান্নার কাজটাকে বিশেষ্য পদ বলে। ঠিক সেই রকমভাবে বন্ধন, বেঁধে রাখা, হ্যাঁ, এই ভাই বোনের যে বন্ধন সেটা কোনোদিনও ভুলবার নয়, বা সেটা কোনোদিনও ছিঁড়বার নয়, এরকমভাবে হতে পারে। তারপরে ভ্রমণ, আজকে সৈকত দীঘায় ভ্রমণে গেল, গেলটা হচ্ছে ক্রিয়া, আর ভ্রমণটা হচ্ছে বিশেষ্য। তাহলে এই যে ভ্রমণ, বন্ধন, রন্ধন, পড়া, এইগুলোর উৎপত্তি থেকে হয়েছে, ক্রিয়াপদ থেকেই উৎপত্তি হয়েছে। ক্রিয়াপদ থেকে উৎপত্তি হওয়ার ফলেই এর নামটা ওই জন্য ক্রিয়া বিশেষ্য পদ বলে। এই পদগুলোকে কি বলে? ক্রিয়া বিশেষ্য পদ, তোমরা মনে রেখে দেবে। তাহলে এরকম দেখলেই যে তোমরা ক্রিয়াপদ বলে দেবে, বা গুণবাচক শব্দ দেখলে পারে যে তোমরা ক্রিয়াপদ বলে দেবে, বিশেষণ পদ বলে দেবে, তা কিন্তু নয়। তোমাদেরকে কিন্তু বিচার করতে হবে, তোমাদেরকে কিন্তু বিশ্লেষণ করে দেখতে হবে যে এগুলো সত্যি বিশেষণ নাকি ক্রিয়া, তবেই তোমরা কিন্তু সঠিক উত্তরটা নির্বাচন করতে পারবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দাও আর লাইক করে দেবে। চলো আজকের মধ্যে এই পর্যন্তই। থ্যাংক ইউ, ভালো থেকে সবাই।